ঘর থেকে ওরে আমি কেন বেরোতে দিলাম, আমি কি জানতাম? মমতাজের এ আহাজারি যেন থামছেই না। 9 দিন পর খোঁজ মিলেছে স্বামী আমানতুল্লাহর, তাও জীবিত নয়, মৃত। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়েছে তার শরীর। আমানত মমতাজ দম্পতির গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও থাকতেন নারায়ণগঞ্জে। সেদিন জরুরি কাজে বাইক নিয়ে বের হয়ে আর খোঁজ মেলেনি। তার এমন মৃত্যুতে 4 সদস্যর পরিবারকে ভাসিয়েছেন অথৈ সাগরে। আমার মেয়েরা তো চাটা দেখতে পারবো না। আমার মেয়েটা আসার সময় বলছে বাবাকে ফিরে নিয়ে আসো, বাবাকে আনতে যাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ আনতে যাচ্ছি। রাজধানীর হাসপাতালের সামনে প্রতিদিন এমন অনেকেই ভিড় করছেন যাদের স্বজন হারিয়েছে ছাত্র আন্দোলনে। এ যেমন রাজশাহীর চারঘাটের পরানপুর হাট এলাকার বাসিন্দা অটোচালক জাকির হোসেন। রাজধানীর কামরাঙ্গীচর থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি গ্যারেজে। রিকশা বাড়াইছে, এখন পর্যন্ত ওনার খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমরা সেই পর্যন্ত খুঁজতে আইছি, এলাকায় পাচ্ছি না। মেডিকেলে মনে হয় 2-3 ঘন্টা ধরে খুঁজতেছি, মানে প্রতিটা গলি গলি খুঁজতেছি, কেউ খোঁজ দিতে পারছে না। এর বিপরীত চিত্র রয়েছে রাজধানীর মর্গগুলোতে। আন্দোলন ঘিরে বেড়েছে অজ্ঞাত মরদেহের সারি। স্বজনদের খোঁজ না মেলায় ঠাঁই হয়েছে বরফের ঘরে। 17 জুলাই থেকে 6 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় 186 জনের মৃত্যু হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 18 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত প্রাণ হারিয়েছেন 41 জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রাণ হারায় আরও 3 জন। সরকার পতনের এক দফার আন্দোলনে সহিংসতায় নিহত অজ্ঞাত 20 জনের মরদেহ পড়ে আছে রাজধানীর 2 হাসপাতালের 3টি মর্গে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে 17টি। শেরেবাংলা নগর ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে 3টি মরদেহ। মর্গে দায়িত্বরতরা জানান, একসঙ্গে এত সংখ্যক ক্ষত-বিক্ষত মরদেহ দেখার অভিজ্ঞতা নেই তাদের। এছাড়া মরদেহ ফুলে ও পচে যাওয়ায় চেনার কোনো উপায় নেই। যখন আমরা ক্ষত-বিক্ষত দেখেছি আমাদের নিজের কাছে খারাপ লাগছে, ভবিষ্যতে যেন এমন না হয়। লাশ যারা পাইছে তারা লুয়ে চলে গেল, আর বাকিটা যেটা আইছে আমার এখানে কয়টা আইছে কোনো গোনা নেই। কেউ এখানে মাথায় গুলি খাইছে, কেউ বুকে গুলি খাইছে, এরকম মানে অনেক। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলছেন, অজ্ঞাত এসব মরদেহ শনাক্তে পিবিআই-এর সাহায্য নেওয়া হবে। আঙ্গুলের ছাপ সংগ্রহ করেও পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত হিসেবে দাফন করা হবে। অনেক লাশ আমরা পেয়েছি, গুলিবিদ্ধ লাশ ছিল, তারপরে বিটিং মানে মাস বিটিং যেরকম বলি যে পিটানো, এরকম লাশ ছিল, হেড ইঞ্জুরি লাশ ছিল। 16টা অজ্ঞাত লাশ আমরা পেয়েছি। তার মধ্যে 8টার অটোপসি হয়ে গেছে, আর বাকি 8টা এখনো অটোপসি হয়নি। প্রতি মাসে 45টি নাম পরিচয়বিহীন অজ্ঞাত মরদেহ দাফন করে থাকে আঞ্জুমান মফিজুল ইসলাম। তবে গেল জুলাই মাসেই 81টি মরদেহ দাফন করেছে সংগঠনটি, যাদের শেষ ঠিকানা হয়েছে এই রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে। অধিকার আদায়ের এই আন্দোলনে নিহতরা অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা। যারা আমাদের এই আন্দোলনে শহীদ হয়েছেন তারাই একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, এবং তাদের প্রতিনিধি হিসেবেই এই বাংলাদেশ সরকারে আমরা আছি, এবং শহীদ পরিবাররাই এদেশের শ্রেষ্ঠ পরিবার বর্তমান সময়ে। সহিংসতায় আহতদের চিকিৎসায় সরকারি সব ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে নিহতদের পরিবারের সচ্ছলতা ফেরাতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারের, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দায়িত্ব সরকারের। কাজে আমরা আমাদের ডাটাবেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা যতগুলো হাসপাতাল ছিল 100% বলতে পারবো না, সরকারিগুলো মোটামুটি আমাদের হাতে চলে আসছে। তরুণদের এই আন্দোলনের অর্জনে আত্মত্যাগকারীদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি রাষ্ট্র সংস্কারে মনোযোগী হওয়ার তাগিদ সবার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।